সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই অধ্যায়ের কোষে দেখি 15.2 এর আজ তৃতীয় ক্লাস। এর আগে এই অধ্যায়ের কোষে দেখি 15.2 এর দুটো ক্লাস হয়েছে। আজকের ক্লাসে আমরা 8 দাগের অঙ্ক থেকে আলোচনা করব। প্রথমেই 8 দাগের অঙ্কটা দেখে নিই। কি বলেছে? পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি ও সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। দেখো এখানে 8 দাগের অঙ্কটা কি বলেছে ভালো করে বুঝে নিই। পৃথা একটা সামান্তরিক এঁকেছে। কি এঁকেছে? একটা সামান্তরিক এঁকেছে। তার কর্ণ দুটোর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 6 সেমি আর একটা কর্ণের দৈর্ঘ্য কত? 8 সেমি। দুটো কর্ণ এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলো, মানে কর্ণদ্বয়ের মধ্যে যে সমস্ত কোণ আছে, কর্ণদ্বয় যে কোণগুলো উৎপন্ন করেছে সমস্ত কোণগুলো কত? 90 ডিগ্রি করে। প্রত্যেকটাই 90 ডিগ্রি। মানে এই যে দুটো কর্ণ, আমি দেখো একটা ছবি দিয়ে দেখাচ্ছি। এই যে ছবিতে ABCD একটা সামান্তরিক, যে সামান্তরিকের দুটো কর্ণ, একটা কর্ণ হচ্ছে AC আর একটা কর্ণ BD। এই দুটো কর্ণ কতগুলো কোণ উৎপন্ন করেছে? দেখো 4টে কোণ উৎপন্ন করেছে। এই প্রত্যেকটা কোণই কত? 90 ডিগ্রি করে বলে দিয়েছে। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আমাদের কি করতে হবে? এই সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই বাহু সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে হবে। দেখো আমরা তাহলে অঙ্কটা শুরু করছি। প্রথমে একটা সামান্তরিক ABCD ধরে নেব, যেটা ছবিতে যেটা নিয়েছি ABCD সামান্তরিক। এর কর্ণ দুটো, একটা কর্ণ হচ্ছে AC আর একটা কর্ণ BD। তাহলে লিখছি, মনে করি ABCD সামান্তরিক যার কর্ণ AC সমান 6 সেমি আর কর্ণ BDটা ধরে নিচ্ছি 8 সেমি। এবার কর্ণদ্বয় পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটা ধরে নিচ্ছি O। তাহলে লিখছি যে কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে ছেদ বিন্দু, এটার নাম কি? O। এবার দেখো তাহলে AC কর্ণ, এটার দৈর্ঘ্য কত? ছবিতে দেখো AC কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি আর BD কর্ণ যেটা, সেই BD কর্ণের দৈর্ঘ্য কত? 8 সেমি। আমরা জানি, তোমরা উপপাদ্যতেও করেছো, যে সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে কী করে? সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই AC এবং BD এই দুটো কর্ণ পরস্পরকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ সমান দুভাগে ভাগ করবে। তাহলে এই O বিন্দুটা কি হবে? দুটো কর্ণেরই মধ্যবিন্দু, অর্থাৎ AO আর OCর দৈর্ঘ্য সমান হবে আর BO আর ODর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। বুঝতে পেরেছ? AOর দৈর্ঘ্য আর OCর দৈর্ঘ্যটা সমান, BOর দৈর্ঘ্য আর ODর দৈর্ঘ্য সমান। আচ্ছা, ACর দৈর্ঘ্য কত বলো তো? দেওয়া আছে 6 সেমি, তার অর্ধেক হবে AO বিন্দু। যেহেতু ও ACর মধ্যবিন্দু, তাহলে AO দৈর্ঘ্য কী হবে? ACর অর্ধেক, আর AO আর OC সমান, ওটা মধ্যবিন্দু। তাহলে লিখছি অতএব AO সমান OC সমান 6/2 সেমি। 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 সেমি। তাহলে আমরা AOর দৈর্ঘ্য কত পাচ্ছি? 3 সেমি। OCর দৈর্ঘ্যও পাচ্ছি 3 সেমি। একই রকমভাবে VD যে কর্ণ, তার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8 সেমি। এবার এই BD মধ্যবিন্দুকে O,
তার মানে ও বিন্দু বিডিকে সমান দুভাগে ভাগ করেছে, তাহলে বিও আর ওডির দৈর্ঘ্য সমান, এবং এটা কি বিডির অর্ধেক। তাহলে আমরা লিখছি বিও সমান ওডি সমান কত হবে 8/2 সেমি সমান 4 সেমি। তাহলে বিওর দৈর্ঘ্য কত পেলাম 4 সেমি, আর ওডির দৈর্ঘ্যও 4 সেমি। তাহলে এই পর্যন্ত হলো। এবার দেখো একটা ত্রিভুজ, দেখো এ ও বি, ছবিতে দেখো এ ও বি, এই যে ত্রিভুজটার দিকে খেয়াল করো, এই ত্রিভুজের ও এ বাহুর দৈর্ঘ্য কত 3 সেমি, ওবির দৈর্ঘ্য কত 4 সেমি। আমরা এখনই পেয়েছি, দেখো এও বের করেছি 3 সেমি আর বিওটা 4 সেমি। তাহলে এই যে এও বি ত্রিভুজ, এর এও বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি আর ওবি বাহুর দৈর্ঘ্য কত 4 সেমি। আর এদের মধ্যবর্তী যে কোণ এ ও বি, এই কোণটা কত বলে দেওয়া আছে 90 ডিগ্রি। অঙ্কের প্রথমেই বলে দেওয়া ছিল যে কর্ণদ্বয় এর মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কি দুটো কর্ণের মধ্যবর্তী কোণ এ ও বি কোণটা, এটাও কত হবে তাহলে 90 ডিগ্রি। তাহলে এই যে এ ও বি ত্রিভুজ এর কোণ এ ও বি সমান কত তাহলে 90 ডিগ্রি। কোনো একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, সেই ত্রিভুজটা কি হয় সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এ ও বি এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। আমরা এ ও বি ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ পেলাম সমকোণী ত্রিভুজ, এবং যার কোণ এ ও বি সমান 90 ডিগ্রি। তাহলে কোণ এ ও বি এর বিপরীত বাহু কোণটা এবি, এবিটা কী হবে তাহলে এই ত্রিভুজের অতিভুজ। আমরা তো পিথাগোরাসের উপপাদ্য জানি, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এই অতিভুজ এবির দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে লিখছি সমকোণী ত্রিভুজ এ ও বি এর এবি অতিভুজ, এবিটা অতিভুজ, তাহলে অতএব অতিভুজ এবি সমান কী হবে √ ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তাহলে অতিভুজ এবি সমান কী হবে √ ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার সমান, এবার ও এর মান আর ওবির মান তো আমরা জানি, ও এর মান কত 3 সেমি, ওবির মান 4 সেমি। তাহলে এখানে বসিয়ে দাও, ও এর জায়গায় 3 আর ওবির জায়গায় 4, তাহলে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান, আচ্ছা এককটা কী হবে এখানে সেমি দেবে, যেহেতু সবগুলোই সেন্টিমিটারে আছে, সমান √3 স্কোয়ার করলে কত হয় 9 বা 9, আর 4 স্কোয়ার করলে কত হয় 16, এত সেমি। এবার রুটের ভেতরে এটা যোগ করলে √25 সেমি, 25-এর বর্গমূল করলে কত হয় 5, তাহলে 5 সেমি। তাহলে অতিভুজ এ বি সমান কত হচ্ছে 5 সেমি। আমরা এবির দৈর্ঘ্য পেয়ে গেলাম কত 5 সেমি। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, তাহলে এবি আর ডিসি এরা বিপরীত বাহু, এই দুটো বাহুর দৈর্ঘ্য তাহলে কত 5 সেমি করে। এবি সমান ডিসি, এবির মান পেয়েছি 5 সেমি, তাহলে ডিসির মানও কত হবে 5 সেমি। তাহলে এবি সমান ডিসি সমান 5 সেমি। এবার আমরা অন্য দুটো বাহু দেখব, আমাদের বিসি আর এডি বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তো একটা ত্রিভুজ দেখো বি ও সি, এবার খেয়াল করো বি ও সি যে ত্রিভুজটা, ছবির দিকে তাকাও, বি ও সি ত্রিভুজের ওবি বাহুর দৈর্ঘ্য কত 4 সেমি, আমরা আগেই বের করে রেখেছি, দেখো ওবি হচ্ছে 4 সেমি, আর ওসির দৈর্ঘ্য কত 3 সেমি, এবং এই যে কোণ বি ও সি, এই কোণটার মান কত 90 ডিগ্রি, কারণ প্রথমেই বলে দেওয়া ছিল যে সামান্তরিকের কর্ণগুলোর মধ্যবর্তী প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে, এই কোণটার মান কত 90 ডিগ্রি কোণ বিওসি। তাহলে বিওসি যে ত্রিভুজ, এটা কি ধরনের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে আবার সমকোণী ত্রিভুজ বিওসি এর বিসি অতিভুজ, কারণ বিওসি কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি,
তাহলে বিসিটা হচ্ছে অতিভুজ। এবার অতিভুজ বিসির দৈর্ঘ্যটা বের করব। অতএব অতিভুজ বিসি সমান পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই, √OB স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। আমরা তো ওবি আর ওসির মান জানি। ওবি কত 4 সেমি আর ওসি কত 3 সেমি। তাহলে এখানে বসিয়ে দিলে √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এত সেমি, এককটা কি হবে সেন্টিমিটার। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি 5 সেমি। তাহলে বিসি যে বাহু সেটার দৈর্ঘ্য কত পেলাম 5 সেমি। আবার আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয় সমান এবং সমান্তরাল। তাহলে বিসির সঙ্গে এডি বাহুর দৈর্ঘ্য কি হবে সমান হবে। তাহলে বিসি সমান এডি সমান কত হবে 5 সেমি। দেখো আমরা আগে এবি আর ডিসি বাহুর দৈর্ঘ্য বের করেছিলাম, সেখানে এবি আর ডিসি বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি 5 সেমি করে। তাহলে সামান্তরিকটার দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। এবি ডিসি 5 সেমি, বিসি এডি পেলাম 5 সেমি। তাহলে সামান্তরিকের চারটে বাহুর দৈর্ঘ্যই 5 সেমি করে। আমাদের উত্তর কি চেয়েছে, সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য লিখতে বলেছে। আমরা পেয়ে গেলাম সামান্তরিকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান 5 সেমি করে। আরেকটা বলেছে সামান্তরিকটার বৈশিষ্ট্য। তাহলে কোনো একটা সামান্তরিকের যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, প্রতিটি বাহুর দৈর্ঘ্যই যদি সমান হয়, অর্থাৎ চারটে বাহুর দৈর্ঘ্যই যদি সমান হয়, সেটা কি ধরনের সামান্তরিক হয়, সেটা একটা রম্বস হয়। তাহলে এই যে সামান্তরিকটা এর বিশেষ বৈশিষ্ট্য কি, এটা একটা রম্বস। তাহলে লিখে দেবে সামান্তরিকটি একটি রম্বস, কারণ কি এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। তো 8 দাগের অঙ্কটা হলো, বুঝতে পেরেছো সবাই। নেক্সট 9 দাগের অঙ্কটা দেখে নেই কি বলেছে। আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার। হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। তাহলে অঙ্কটা কি বলেছে একটু বুঝে নিই। এখানে দুটো উত্তর চেয়েছে। দেওয়া আছে কি, একটা ত্রিভুজাকৃতি পার্ক আছে, আমাদের পাড়াতে একটা ত্রিভুজাকৃতি পার্ক আছে। সেই পার্কের 3টে বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত কত 2:3:4 এবং পার্কের পরিসীমা দেওয়া আছে। এখান থেকে পার্কটির ক্ষেত্রফল বের করতে হবে। আর কি করতে হবে না, পার্কের বৃহত্তম বাহুর বিপরীত যে কৌণিক বিন্দু, সেখান থেকে পার্কের বিন্দু থেকে ওই যে বিপরীত বাহু অর্থাৎ যে বৃহত্তম বাহু, সেখানে সোজাসুজি যেতে হলে কতটা পথ হাঁটতে হবে সেটা হিসাব করতে বলেছে। এই দুটো উত্তর চেয়েছে। তো অঙ্কটা আমরা শুরু করি। লিখে নিচ্ছি যে মনে করি এবিসি ত্রিভুজাকৃতি পার্ক, যার এবি বিসি ও সিএ বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত সমান 2:3:4। তাহলে আমরা এই যে এবিসি যে ত্রিভুজ নিয়েছি, তার 3টে বাহু এবি বিসি আর সিএ, এই 3টে বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত দেওয়া আছে 2:3:4। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য আমরা ধরে নেব। অনুপাত দেওয়া থাকলে আমরা যেভাবে ধরে নিই যে একটা এক্স গুণ করে ধরে নিচ্ছি, যেখানে এক্সটা >0। তাহলে লিখছি ধরি ত্রিভুজাকৃতি পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে এবি সমান কত 2x মিটার, বিসি সমান 3x মিটার এবং সিএ সমান 4x মিটার, যেখানে x >0। তাহলে আমরা এই ত্রিভুজাকৃতি যে পার্ক তার বাহুর দৈর্ঘ্যগুলো পেয়ে গেলাম। একটা বাহু হচ্ছে এবি, এটা হচ্ছে কত 2x মিটার। আর একটা বাহু বিসি, সেটা 3x মিটার। আর একটা বাহু হচ্ছে সিএ, সেটা কত 4x মিটার। এবার আমরা পার্কটার পরিসীমা বের করব।
কী বের করব? পরিসীমা। সেই পরিসীমাটা অঙ্কে যে পরিসীমা দেওয়া আছে তার সঙ্গে সমান করে দেব। তাহলে লিখছি যে এখন পার্কটির পরিসীমা সমান, পরিসীমা কি? এই যে ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলো যেগুলো পেয়েছি এগুলো যোগ করে দিলেই আমরা পার্কের পরিসীমা পেয়ে যাব। তাহলে লিখছি বাহুগুলোর দৈর্ঘ্য কত? দেখো এবি হচ্ছে 2x, বিসি কত? 3x, আর সিএ কত? 4x। এগুলো যোগ করব। তাহলে পরিসীমা সমান 2x প্লাস 3x প্লাস 4x, এককটা কী হবে? মিটার। এত মিটার যোগ করে দিলে কত হচ্ছে? 2x 3x 4x যোগ করলে 9x মিটার। তাহলে পার্কটার পরিসীমা কত পেলাম? 9x মিটার। এটা কত দেওয়া আছে না 216 মিটার বলে দেওয়া আছে। তাহলে শর্তানুসারে এই 9xটা কার সঙ্গে সমান হবে? 216 সঙ্গে সমান হবে। তাহলে লিখছি শর্তানুসারে 9x সমান 216। এখান থেকে আমরা এক্সের মানটা বের করব। তাও এক্স সমান কত হবে? 216/9 সমান 24। 216কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 24। তাহলে এক্স সমান কত পাচ্ছি? 24। তাহলে এক্সের মানটা আমরা যখনই পেয়ে গেলাম তো ত্রিভুজটার বাহুগুলোর দৈর্ঘ্য পেয়ে যাব। কারণ এবি কত? 2x মিটার, বিসি কত? 3x মিটার, সিএ কত? 4x মিটার। এই এক্সের জায়গায় 24টা বসিয়ে দিলে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে লিখছি এবি সমান 2 ইন্টু এক্সের মান কত? 24, 2 ইন্টু 24 মিটার সমান 48 মিটার। বিসি সমান কত হবে? 3x, তাহলে 3 ইন্টু 24 মিটার সমান 72 মিটার। আর সিএ সমান কত? 4x, তার মানে 4 ইন্টু 24 মিটার সমান 96 মিটার। তাহলে আমরা এই যে ত্রিভুজ এ বি সি এর 3টে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবির দৈর্ঘ্য কত? 48 মিটার, বিসির দৈর্ঘ্য কত? 72 মিটার, সিএর দৈর্ঘ্য কত? 96 মিটার। এবার আমাদের কি করতে হবে? এই ত্রিভুজাকৃতি পার্ক যেটা এবিসি আমরা ছবিতে এঁকেছি তার ক্ষেত্রফলটা বের করতে হবে। তো তোমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র শিখেছ, ব্রহ্মগুপ্তের সূত্র যেটাকে বলা হয়, বা হেরনের সূত্র, যে সূত্রটা কি ছিল? √(s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এত বর্গ একক। এই যে সূত্রটা, এখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা, এ বি সি বাহুগুলোর দৈর্ঘ্য। তো এখানে বাহুগুলোর দৈর্ঘ্য জানি আমরা 48 একটা, 72 মিটার একটা, 96 মিটার আর একটা। এখান থেকে আমরা ওই সূত্র ব্যবহার করে এই ত্রিভুজাকৃতি পার্কের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা সেটাই করছি। তার জন্যে প্রথমে যেটা দরকার, অর্ধ পরিসীমাটা বের করে নিতে হবে। তাহলে লিখছি এখন ত্রিভুজাকৃতি পার্কটির অর্ধ পরিসীমা সমান, এটাকে কি দিয়ে লেখা হয়? অর্ধ পরিসীমাকে ছোটো হাতের এস দিয়ে। তাহলে ব্র্যাকেটে স্মল এস সমান কত হবে? পরিসীমার অর্ধেক, পরিসীমা তো দেওয়াই ছিল 216, তাকে 2 দিয়ে ভাগ করে দিলেই হবে। 216/2 মিটার সমান কত? 108 মিটার। তাহলে অর্ধ পরিসীমা কত পেলাম? 108 মিটার। এবার ত্রিভুজটা ক্ষেত্রফল বের করব, যে সূত্র জানি সেই সূত্রের সাহায্যে। তাহলে লিখছি অতএব ত্রিভুজাকৃতি পার্কটির ক্ষেত্রফল সমান কী হবে? সূত্রটা √(s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, সেই সূত্র ইউজ করছি। তাহলে এখানে এস মানে কত? 108, এ মানে কোনটা? এবির দৈর্ঘ্যটা যদি এ বলি তাহলে 48, বিসিটা হচ্ছে বি 72, আর সিএটা যদি সি তাহলে 96। তাহলে এখানে বসিয়ে দিলে √108 ইন্টু এসের জায়গায় 108, 108 ইন্টু 108 মাইনাস 48 ইন্টু 108 মাইনাস 72 ইন্টু 108 মাইনাস 96 এত বর্গ মিটার। এখানে এককটা কী হবে? বর্গ মিটার সমান। এটা ক্যালকুলেশন করবে। এবার তোমরা তো নর্মালি যে ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশনটা করে গেলে পরপর স্টেপ বাই স্টেপ করে গেলে আমরা কত পাচ্ছি? 432 ইন্টু √15 বর্গ মিটার। তাহলে 432 ইন্টু √15 বর্গ মিটার। এটা হচ্ছে পার্কের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজাকৃতি পার্কটির যে ক্ষেত্রফল বের করতে বলেছে
আমরা সেটা পেয়ে গেলাম, সেটা কত 432√15 বর্গমিটার। একটা উত্তর হয়ে গেছে। নেক্সট দ্বিতীয় উত্তর কি বলেছে, পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। দেখো এখানে বৃহত্তম বাহু কোনটা, তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমরা এবি এবার ছবিটাই দেখো, এবি বাহুর দৈর্ঘ্য কত 48 মিটার, বিসি বাহুর দৈর্ঘ্য কত 72 মিটার, আর সিএ বা এসি বাহুর দৈর্ঘ্য কত, সিএ বা এসি একই, এসি বাহুর দৈর্ঘ্য কত 96 মিটার। তাহলে কোনটা বৃহত্তম বাহু, এসিটা। সেই বাহুর বিপরীত শীর্ষবিন্দু কোনটা, বি। এসি বাহু যেটা তার বিপরীত শীর্ষবিন্দু কোনটা, বি। বি থেকে এসি বাহুর ওপর সোজাসুজি যেতে, এই যে বি থেকে এসি বাহুর ওপর সোজাসুজি মানে কি লম্বভাবে যেতে, সোজাসুজি বলতে এখানে লম্বভাবে হাঁটতে কতটা পথ হাঁটতে হবে। তাহলে এই বি থেকে এসির ওপর যে লম্ব তার যা দৈর্ঘ্য সেটাই চেয়েছে, সেই পথটাই হাঁটতে হবে। তাহলে এখানে আমরা বি থেকে এসির ওপর লম্ব আঁকছি কি বিডি, এই বিডির দৈর্ঘ্যটা আমরা বের করলেই আমাদের যেটা চেয়েছে 2 নম্বর উত্তর সেটা পেয়ে যাব। তাহলে লিখছি, ধরি বৃহত্তম বাহু এসি এর বিপরীত শীর্ষবিন্দু বি থেকে এসির ওপর লম্ব বিডি, এই বিডির দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি যে বিডি সমান এক্স মিটার, বিডির দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম এক্স মিটার। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথম ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই তার ক্ষেত্রফল নির্ণয়ের জন্যে একটা সূত্র বলেছিলাম। সূত্রটা কি, যে হাফ গুণিত অর্থাৎ 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা যে কোনো ত্রিভুজেরই ক্ষেত্রফল। সেখানে ভূমি যেটা নেব, উচ্চতাটা কী হবে, তার বিপরীত শীর্ষবিন্দু থেকে সেই ভূমির ওপর যে লম্ব দৈর্ঘ্য সেটা উচ্চতা হবে। তাহলে এখানে এই যে এসি বাহুকে যদি আমরা ভূমি ধরি, তাহলে বিডিটা কী হবে, উচ্চতা। বিডিটা এসির বিপরীত শীর্ষবিন্দু থেকে এসির ওপর লম্ব। তাহলে এবিসি ত্রিভুজের আমরা ক্ষেত্রফল এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। তাহলে লিখছি, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 1/2 গুণিত এসি গুণিত বিডি, এখানে এসিটাকে ভূমি ধরছি সেই জন্য বিডিটা হচ্ছে উচ্চতা হয়েছে। তো এখানে মানগুলো বসিয়ে দিই, 1/2 গুণিত এসির মান কত, এসি যে বাহু তার দৈর্ঘ্য হচ্ছে 96 মিটার, তাহলে ইন্টু 96, 1/2 গুণিত 96 ইন্টু বিডি আমরা ধরেছি এক্স, এখানে বসিয়ে দিলাম ইন্টু এক্স বর্গ মিটার। দেখো আমরা কিছুক্ষণ আগেই এই ত্রিভুজাকৃতি পার্ক অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করেছিলাম কত, 432 ইন্টু √15 এত বর্গমিটার হয়েছে। আর এখন এই সূত্রের সাহায্যে আমরা যেটা পেলাম, এই দুটো একই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এরা সমান হবে। তাহলে শর্তানুসারে দুটোকে সমান করে দিয়ে আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে লিখছি, শর্তানুসারে 1/2 গুণিত 96 গুণিত এক্স সমান 432 ইন্টু √15। এবার এখান থেকে আমরা এক্সের মানটা বের করব। দেখো 1/2 আর 96 2 দিয়ে কাটাকাটি করলে 1/2 এর যে 2 আছে 2 দিয়ে 96কে কাটলে কত হয় 48। তাহলে 48 এক্স সমান 432 ইন্টু √15। এখান থেকে এক্স সমান কী হবে, 432 √15/48। এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, 9√15। অতএব এক্স সমান হচ্ছে 9 ইন্টু √15। এক্স কি, বিডির দৈর্ঘ্য, তাহলে বিডির দৈর্ঘ্য পেয়ে গেলাম। আমাদের যে সেকেন্ড উত্তর চেয়েছে সেটাও পেয়ে গেলাম। তাহলে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ যেতে হবে, 9 ইন্টু √15 মিটার পথ হাঁটতে হবে। তাহলে 9-এর দাগের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 10-এর অঙ্কটা দেখে নেব। 10-এর অঙ্কটা কি বলেছে, পহলমপুর গ্রামে ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। তাহলে পহলমপুর গ্রামে একটা ত্রিভুজাকৃতি মাঠ আছে, যে মাঠের 3 দিকের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে ধারগুলোর অর্থাৎ বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে কত, একটা 26 মিটার, একটা 28 মিটার আর একটা হচ্ছে 30 মিটার। এবার বলেছে প্রতি বর্গমিটার, এখানেও দুটো উত্তর চেয়েছে, প্রতি বর্গমিটার 5 টাকা হিসাবে
ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। এবং 2 নম্বর যে চেয়েছে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত খরচ হবে হিসাব করে লিখি। তো অঙ্কটা আমরা স্টেপ বাই স্টেপ পরপর করে নেব। প্রথমে অঙ্কটা বুঝতে পেরেছো যে একটা ত্রিভুজাকৃতি মাঠের 3টে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, 3 ধারের দৈর্ঘ্য। ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে ক্ষেত্রফলটা বের করতে হবে এবং প্রতি বর্গ মিটারে কত খরচ হয় দেওয়া আছে, মোট কত খরচ হবে সেটা বের করতে হবে। নেক্সট আরেকটা বলে দেওয়া আছে কি, যে বেড়া দেওয়া হবে মাঠটার চারিদিকে কতটা জায়গা ছেড়ে, গেটের জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি জায়গাটা বেড়া দেওয়া হবে এবং বেড়ার জন্য প্রতি মিটারে কত করে খরচ হবে সেটাও দেওয়া আছে। তো অঙ্কটা শুরু করি। এই যে ত্রিভুজাকৃতি মাঠ সেটা ধরে নিচ্ছি এবিসি। দেখো ছবিতে আমরা এবিসি মাঠটাকে ধরছি, যে ত্রিভুজাকৃতি মাঠটা এবিসি ধরে নিচ্ছি এবং বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে 26 একটা, 28 একটা, 30 একটা। 26 মিটার একটা, 28 মিটার একটা, 30 মিটার একটা। এবি বাহুর দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি 26 মিটার, এই যে এবির দৈর্ঘ্য। বিসি যেটা সেটা ধরছি 28 মিটার আর এসিটা হচ্ছে 30 মিটার, এটা ধরে নিচ্ছি। নিয়ে এবার আমরা পরপর অঙ্কগুলো করব। তাহলে লিখছি, মনে করি এবিসি ত্রিভুজাকৃতি মাঠ যার এবি সমান 26 মিটার, বিসি সমান 28 মিটার এবং এসি সমান 30 মিটার। তাহলে এই যে ছবিতে এবিসি যে ত্রিভুজাকৃতি মাঠ ধরেছি তার এবি বাহুর দৈর্ঘ্য কত 26 মিটার, বিসি বাহুর দৈর্ঘ্য কত 28 মিটার, এসি বাহুর দৈর্ঘ্য কত 30 মিটার। এবার এবিসি ত্রিভুজের পরিসীমা বের করবে। পরিসীমা কত হবে, এই 3টে বাহুর দৈর্ঘ্যের যোগ। তাহলে পরিসীমাটা বের করে নিচ্ছি। এবিসি ত্রিভুজের পরিসীমা সমান, তাহলে 3টে বাহুর দৈর্ঘ্য যোগ করলে একটা বাহুর দৈর্ঘ্য কত 26 মিটার, একটা বাহুর দৈর্ঘ্য 28 আর একটা 30, তাহলে সমান 26 প্লাস 28 প্লাস 30 মিটার যোগ করলে কত হচ্ছে 84 মিটার। তাহলে এই যে এবিসি ত্রিভুজ এর পরিসীমাটা পেয়ে গেলাম 84 মিটার। ত্রিভুজাকৃতি ঘাস লাগাতে কত খরচ হবে, ঘাস কোথায় লাগানো হয়, এর ক্ষেত্রফলের উপর, এর ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এর ক্ষেত্রফলের যে সূত্র, আমরা কোন সূত্রটা ব্যবহার করব, √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্রটা ব্যবহার করতে গেলে আমরা এস অর্থাৎ কি অর্ধ পরিসীমা বের করে নিতে হবে। তাহলে অর্ধ পরিসীমাটা বের করে নিই। লিখছি অর্ধ পরিসীমা ব্র্যাকেটে এস সমান, অর্ধ পরিসীমা কত হবে, পরিসীমা বের করেছি যেটা 84 মিটার, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 84/2 মিটার, 84কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 42, তাহলে সমান 42 মিটার। ত্রিভুজটার অর্ধ পরিসীমা কত পেলাম 42 মিটার। এবার আমরা ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফলটা বের করব। তাহলে লিখছি অতএব ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল সমান কী হবে, √ওভার, রুটের ভেতরে যে সূত্র এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস কত 42, এ 26, বি 28 আর সি 30, এগুলো বসিয়ে দিলে √ওভার 42 ইন্টু 42 মাইনাস 26 ইন্টু 42 মাইনাস 28 ইন্টু 42 মাইনাস 30, এত বর্গ মিটার। এবার এটা ক্যালকুলেশন করবে স্টেপ বাই স্টেপ। দেখো ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। ক্যালকুলেশনটা করে গেলে পরপর স্টেপ বাই স্টেপ কত আসছে 336 বর্গ মিটার। তাহলে এই যে ত্রিভুজাকৃতি মাঠ এর ক্ষেত্রফল কত 336 বর্গ মিটার। এবার এখানে কি বলেছে, প্রতি বর্গ মিটার 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে কত খরচ হবে। তাহলে এই 336কে 5 দিয়ে গুণ করলে আমরা কত খরচ হবে পেয়ে যাব। তাহলে লিখছি প্রতি বর্গ মিটার 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে খরচ হবে সমান
336 গুণিত 5 টাকা, গুণ করে দিলে কত হবে 1680 টাকা। তাহলে এই ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে কত খরচ হবে? প্রথম উত্তরটা হয়ে গেল 1680 টাকা। নেক্সট দ্বিতীয় উত্তর যেটা চেয়েছে যে এই ত্রিভুজাকৃতি মাঠের গেটের জন্য 5 মিটার জায়গা ফাঁকা রেখে বাকি চারধারটা বেড়া দিয়ে ঘেরা হবে। বেড়া কোথা দিয়ে দেওয়া হয় তোমরা জানো, পরিসীমা বরাবর, এই ধার ধরে, মানে অর্থাৎ পরিসীমা বরাবর। এই পরিসীমাটা আমরা আগেই বের করে রেখেছিলাম, ত্রিভুজটার কত 84 মিটার। সেখান থেকে 5 মিটার জায়গা গেটের জন্য ছেড়ে রেখে বাকি জায়গাটা বেড়া দেওয়া হবে। তাহলে এই পরিসীমা থেকে 84 মিটার যেটা পরিসীমা, সেখান থেকে 5 মিটার বাদ দিয়ে দিলে বাকি জায়গায় বেড়া দেওয়া হবে। তাহলে এবার লিখছি, দেখো, ত্রিভুজাকৃতি মাঠের গেটের দৈর্ঘ্য সমান 5 মিটার বলেই দেওয়া আছে। গেটটার দৈর্ঘ্য কত? 5 মিটার। এবার এই গেটের জন্য জায়গা ছেড়ে বাকি জায়গায় বেড়া দেওয়া হয়েছে। তাহলে ত্রিভুজাকৃতি মাঠের গেটের জন্য 5 মিটার ছেড়ে বাকি চারধারের বেড়ার দৈর্ঘ্য সমান কত হবে? পরিসীমা যেটা ছিল 84 মিটার, সেখান থেকে 5 বিয়োগ করতে হবে। 84 মাইনাস 5 মিটার সমান 79 মিটার। তাহলে আমরা বেড়ার দৈর্ঘ্য কত পেলাম? 79 মিটার। প্রতি মিটার বেড়া দিতে কত খরচ হয়? 18 টাকা। তাহলে চারধারে বেড়া দিতে কত খরচ হবে সেটা চেয়েছে। তাহলে লিখছি, প্রতি মিটার বেড়া দিতে খরচ হয় 18 টাকা। অতএব ত্রিভুজাকৃতি মাঠের চারিধারে বেড়া দিতে খরচ হবে সমান, বেড়ার দৈর্ঘ্য কত 79, তাকে 18 দিয়ে গুণ, 79 ইন্টু 18 টাকা, গুণ করলে কত হয়? 1422 টাকা। তাহলে কত টাকা খরচ হবে? 1422 টাকা। বোঝা গেছে? 10 দাগের অঙ্কটা হয়ে গেল। নেক্সট আমরা 11 দাগের অঙ্কটা দেখব। 11 দাগের অঙ্ক কি বলেছে? শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি, যার দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 12 সেমি ও 8 সেমি। হিসাব করে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল লিখি। তাহলে 11 অঙ্কটা দেখো কি বলেছে। শাকিল হচ্ছে একটা ত্রিভুজ এঁকেছে PQR ছবিতেই দেখো, এই যে ছবিটা আছে PQR, এই ত্রিভুজটা হচ্ছে শাকিল এঁকেছে PQR ত্রিভুজটা। এবার আমি কি করেছি, এই ত্রিভুজের ভেতরে একটা বিন্দু, অন্তঃস্থ বিন্দু ও নিয়েছি। দেখো এই যে ছবিতে যেটা ও, এই বিন্দুটা আমি নিয়েছি। এখান থেকে প্রত্যেকটা বাহুর ওপর, PQ বাহুর ওপর, QR বাহুর ওপর, PR বাহুর ওপর যে লম্ব দৈর্ঘ্যগুলো দেওয়া আছে যথাক্রমে লম্ব অঙ্কন করেছি, সেই দৈর্ঘ্যগুলো বলে দেওয়া আছে। একটা হচ্ছে 10 সেমি, একটা 12 সেমি, আর একটা 8 সেমি। এই ত্রিভুজ PQR এর ক্ষেত্রফলটা বের করতে হবে। অঙ্কটা ভালো করে বোঝো। তাহলে এই যে PQR ত্রিভুজ, এটা ও বিন্দুটা হচ্ছে এই ত্রিভুজের মধ্যে, ও থেকে QR এর ওপর লম্ব হচ্ছে ওই, ও থেকে PR এর ওপর লম্ব OF, ও থেকে PQ এর ওপর লম্ব, ওই দৈর্ঘ্যগুলো দেওয়া আছে। ওই কত? 10 সেমি, OF 12 সেমি, আর OG 8 সেমি। আমাকে কি করতে হবে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজটা কীরকম ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ বলে দেওয়া আছে। তো আমরা প্রথমে লিখে নিচ্ছি যে মনে করি PQR সমবাহু ত্রিভুজ এবং ওই সমান 10 সেমি, OF সমান 12 সেমি, OG সমান 8 সেমি। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এর বাহুগুলোর দৈর্ঘ্য কী হবে? সমান হবে। PQ, QR, PR এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। আমরা ধরে নিচ্ছি এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে x সেমি করে প্রত্যেকটাই। PQ x সেমি, QR x সেমি, PR x সেমি, এগুলো প্রত্যেকটাই x সেমি করে। তাহলে লিখছি, ধরি PQ সমান QR সমান PR সমান x সেমি। তাহলে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে? x সেমি করে। এখন এই ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল কত হবে? আমরা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি,
√3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, সেই সূত্রের সাহায্যে এর ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এই যে বাহুর দৈর্ঘ্যগুলো কত ধরেছি, x সেমি করে, এখান থেকে আমরা এর ক্ষেত্রফলটা বের করছি। তাহলে লিখছি এখন ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল সমান কি √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য কত ধরেছি x এর স্কোয়ার বর্গ সেমি। তাহলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল কত পেলাম, √3/4 ইন্টু x এর স্কোয়ার বর্গ সেমি। এটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার আমরা আরেক রকমভাবে ক্ষেত্রফল বের করব। দেখো ছবিটার দিকে খেয়াল করো, দেখো এই যে QOR একটা ত্রিভুজ, POR আর একটা ত্রিভুজ, POQ আর একটা ত্রিভুজ, এই যে তিনটে ত্রিভুজ এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এই বড় ত্রিভুজ PQR হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এবার এই তিনটে ত্রিভুজের আলাদা আলাদা করে ক্ষেত্রফল বের করে সেগুলো যোগ করে দেব। যে ক্ষেত্রফলটা পাবো সেটা কি হবে, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি, দেখো আবার ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ QOR এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ POR এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ POQ এর ক্ষেত্রফল। কারণ এই ছোট ছোট তিনটে ত্রিভুজের, এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো। সেই জন্য লিখেছি, দেখো আবার ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ QOR এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ POR এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ POQ এর ক্ষেত্রফল হয়েছে। এবার দেখো এই এবার দেখো QOR এই যে ত্রিভুজটা, এর ক্ষেত্রফল কি হবে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা এই সূত্রের সাহায্যে বের করতে পারি, যেখানে ভূমি কোনটা হবে, যেটা ভূমি ধরবো তার বিপরীত শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর লম্ব দৈর্ঘ্যটাই হয় উচ্চতা। এখানে যদি আমরা কিউআরটা ভূমি ধরি তাহলে ওইটা কি হবে, উচ্চতা। ও হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু কিউআরের, ও হচ্ছে কিউআরের বিপরীত শীর্ষবিন্দু, সেখান থেকে কিউআরের ওপর লম্ব কোনটা, ওই। তাহলে লিখছি, দেখো QOR ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, তাহলে হাফ ইন্টু QR ইন্টু ওই, এটা লিখলাম, প্লাস ত্রিভুজ POR এর ক্ষেত্রফল একই রকমভাবে, PR হচ্ছে কি ভূমি যদি ধরি, ও এফটা কী হবে, উচ্চতা, PR এর বিপরীত শীর্ষবিন্দু ও, সেখান থেকে লম্ব দৈর্ঘ্য হচ্ছে ও এফ, সেটা উচ্চতা। তাহলে ত্রিভুজ POR এর ক্ষেত্রফল কী হবে, 1/2 গুণিত PR গুণিত ও এফ প্লাস আরেকটা ত্রিভুজ আছে কি POQ এর PQটা যদি ভূমি ধরি, ও জিটা কী হবে, উচ্চতা। তাহলে একই রকম 1/2 গুণিত PQ গুণিত OG। এবার আমরা এই মানগুলো বসিয়ে দিই, 1/2 গুণিত PQR মানে কত, x গুণিত ওই মানে হচ্ছে 10, তাহলে 1/2 গুণিত x গুণিত 10 বর্গ সেমি প্লাস 1/2 গুণিত PR মানে কত, PR মানে হচ্ছে x, সব বাহুগুলো দৈর্ঘ্যই x, তাহলে PRx ইন্টু OF কত 12 বর্গ সেমি প্লাস 1/2 গুণিত PQ কত x ইন্টু OG হচ্ছে 8 বর্গ সেমি। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা দেখো 1/2x এই তিনটে প্রত্যেকটা থেকে কমন নিতে পারি, 1/2x কমন নিলে প্রথমটায় কত থাকছে 10, দ্বিতীয়টায় 12 আর তৃতীয়টায় 8, তাহলে x/2 ইন্টু 10 প্লাস 12 প্লাস 8 বর্গ সেমি। 10, 12, 8 যোগ করলে কত হয় 30, তাহলে x/2 ইন্টু 30 বর্গ সেমি, 2 দিয়ে 30কে কাটলে 15, তাহলে 15x বর্গ সেমি। তাহলে এই যে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল কত পেলাম, 15x বর্গ সেমি। আর আগে আমরা সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র, সেখান থেকে ক্ষেত্রফলটা বের করেছিলাম কত, √3/4 ইন্টু x স্কোয়ার বর্গ সেমি। এই দুটো কি করব, সমান করে দেবো। তাহলে শর্তানুসারে √3/4 ইন্টু x স্কোয়ার সমান 15x, দুটো সমান করে দিলাম। এখান থেকে আমরা এক্সটা বের করব। তো √3/4 ইন্টু এক্স স্কোয়ার সমান 15x। এখানে দেখো এক্স হচ্ছে কি, এই সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য ধরেছি, বাহুর দৈর্ঘ্য তো শূন্য হবে না এই সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য, যেহেতু এক্স শূন্য নয়, তাহলে এক্স নট ইকুয়ালস টু 0, তাই এক্স দিয়ে ভাগ করে দিলাম। √3/4 ইন্টু এক্স স্কোয়ার বাই এক্স সমান
15x বাই এক্স, এক্স 15x বাই এক্স কেটে গেলে ডান দিকে 15 হবে, আর বাম দিকে কি √3/4 ইন্টু এক্স, তাহলে √3/4 ইন্টু এক্স সমান 15, এক্স সমান কত হবে 15 ইন্টু 4/√3, এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 20√3, তাহলে এক্স সমান কত পাচ্ছি 20√3। আমরা এক্সের মানটা পেয়ে গেলাম। আমাদের কি চেয়েছে এখানে, দেখো অঙ্কটার দিকে খেয়াল করো যে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল, তাহলে এখানে এই এক্সের মান যেটা পেয়েছি 20√3, তার মানে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। অতএব ত্রিভুজ পি কিউ আর এর বাহুর দৈর্ঘ্য অর্থাৎ পি কিউ সমান কিউ আর সমান পি আর সমান 20√3 সেমি। এবার আমরা ক্ষেত্রফলটা এক্সের জায়গায় এই 20√3 বসিয়ে দিলেই হবে। অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু 20√3 হোল স্কোয়ার, এত বর্গ সেমি। তার মানে √3/4 সমান দিয়ে লেখো √3/4 ইন্টু 20√3 ইন্টু 20√3 এত বর্গ সেমি। 4 দিয়ে 20কে কাটলে একটা কত হবে 5, তার মানে কত হচ্ছে 300√3 বর্গ সেমি। তাহলে আমরা কত পাচ্ছি ক্ষেত্রফল 300√3 বর্গ সেমি। 11 অঙ্কটা হয়ে গেল। আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে 12 দাগের অঙ্ক থেকে আলোচনা করব। এই পর্যন্ত অঙ্কগুলো দেখো, ভালো করে প্র্যাকটিস করো। আবার পরের ক্লাসে আমরা 12 দাগ থেকে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।